প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে হিস্ট্রি CC4 বা GE4, যেটি তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফর্ম, তোমাদের 300 থেকে তোমাদের 1206 অবধি যে সময় রয়েছে সেই সময়কার তোমাদের হচ্ছে সিলেবাসের ওপর তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম যারা দেবে তোমাদের CBCS সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো যদি পড়ে যাও, একদম তোমরা কেউ ফেল করবে না যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো। মিনিমাম তোমরা 80%-এর ওপরে কমন পাবেই, 80 থেকে 90% কমন পাবেই পাবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি ভালো করে দেখো এবং প্রথম থেকে এই প্রশ্নগুলো পড়ে নাও। একদম তোমরা নিশ্চিন্ত থাকবে, তোমরা পরীক্ষায় পাস করবে। শুধু উত্তরটা একটু ভালো করে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও তৈরি হয়ে গেছে, তোমরা যদি চাও সংগ্রহ করে নিতে পারো স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে? তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তোমাদের 10 নম্বরে 3টে প্রশ্ন করতে হয় এবং 5 নম্বরে তোমাদের 4টি প্রশ্ন করতে হয়। 30 এবং 50 থাকে এবং 1 নম্বরে 15টি ছোট প্রশ্ন তোমাদের কিন্তু থাকে। তো চলো আজকে 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো স্টার মার্ক প্রশ্নগুলো পড়বো সেইগুলো একটু দেখে নিই। মাত্র 6টি আমি স্টারযুক্ত প্রশ্ন তোমাদের বলে দেবো। তো দেখো, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি বিশ্লেষণ করো। শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। চোলদের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি বিবরণ দাও। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। তারপর পাল যুগে বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশ আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে পল্লব স্থাপত্য শিল্পের ওপর প্রবন্ধ লেখো। প্রশ্নটি ভালো করে পড়বে, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে মার্ক করে নাও, এই প্রশ্নগুলো আগে রেডি করো, দেখবে এখান থেকে বহু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাচ্ছ। তারপর রয়েছে দেখো, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে 6টি প্রশ্ন দেখছো না, এই 6টি প্রশ্ন যদি তুমি একটু ভালো করে নিতে পারো, এই 6টি প্রশ্ন যদি করে নিতে পারো, তাহলে এখান থেকে আমি আশা করি মিনিমাম দুটো 10 নম্বরে পাবে, হয়তো 3টে 10 নম্বরও এখান থেকেই পেয়ে যেতে পারো, তবে মিনিমাম দুটো পাবে। তোমাদের এবার মনে প্রশ্ন সে হলে, তাহলে 6টা প্রশ্ন পড়লে যদি দুটো পাই, তাহলে আরও কটা পড়লে আরেকটা প্রশ্ন কমন পাবো? আরও আমি তোমাকে মাত্র দু একটা প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে। চলো দেখে নাও আরও দুটো প্রশ্ন কি রয়েছে। দেখো, একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিরূপণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর রয়েছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই টোটাল 8টা প্রশ্ন যদি করে নিতে পারো, এই 8টে প্রশ্ন করে নিলে আমি আশা করি তোমরা এখান থেকে 3টে 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই 8টা প্রশ্ন একটু ভালো করে তোমরা এখন থেকে করে নাও। এবং তোমরা যদি এর বাইরেও অনেক প্রশ্ন পড়তে চাও পড়তে পারো, তবে এই 8টা প্রশ্ন তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে? এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। 5 মার্কসের কী কী প্রশ্ন ভালো করে পড়তে হবে চলো আমরা দেখে নিই। দেখো, 5 মার্কসের প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী পর্যালোচনা করো। প্রাচীন ভারতে বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে আলোচনা করো। শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিরূপণ করো। মাৎসনায় বলতে কি বোঝো? ত্রিপাক্ষিক সংগ্রামের ওপর টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদি মধ্যযুগে অগ্রহার প্রথা বলতে কি বোঝো? গজনির সুলতান মামুদের ভারত আক্রমণের ফলাফল কি ছিল? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজপুতদের বিরুদ্ধে তুর্কিদের সাফল্যের কি কি কারণ ছিল? এই প্রশ্নটি ভালো করে পড়বে। বাকাটকদের ওপর একটি টিকা লেখো, ঠিক আছে? এই টোটাল 9টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 9টি প্রশ্নের মধ্যে প্রথম যে 8টি প্রশ্ন রয়েছে না, এই 8টি প্রশ্ন ভালো করে নাও। হয়তো এই 8টি প্রশ্ন যদি করে নাও, এখান থেকে তোমরা মিনিমাম 3টে 5 নম্বরের প্রশ্ন তোমাদের কমন পেয়ে যাবে। তোমাদের 4টে 5 নম্বরে করতে হয়, 8টা প্রশ্ন দেওয়া থাকে, 4টে করতে হয়। আমি আশা করি তোমরা মিনিমাম 3টে প্রশ্ন তো অ্যান্সার করতে পারবেই, এই 8টা যদি প্রথম 8টা প্রশ্ন যদি পড়ে নাও, ঠিক আছে? তবে এর সাথে আরও দুটো প্রশ্ন যদি পড়ে রাখো, তাহলে আরেকটি 5 নম্বরে কমন পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? দেখো কোন প্রশ্ন, যেটি বললাম 9-এর দাগে এবং 10-এর দাগে দেখে নাও। পাল সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিবরণ দাও। এই টোটাল 10টি প্রশ্ন পড়ো, অত্যন্ত কম প্রশ্ন রেখেছি আমি, মাত্র 10টি প্রশ্ন 5 নম্বরে, আশা করি তোমরা পড়ে নিতে পারবে। এই 10টি প্রশ্ন পড়ে নিও, এখন থেকে পড়ো, হাতে সময় রয়েছে। কারণ তোমাদের পুজোর পরই যা দেখা যাচ্ছে পরীক্ষা হবে। তাই তোমাদের বলবো, তোমরা সেপ্টেম্বর মাস পুরো পাচ্ছ, পুরো মাসটাই তোমরা এই
পুরো এই কটা প্রশ্নগুলো ভালো করে করে নিও। 1 মাসের মধ্যে তোমরা আশা করি কমপ্লিট করে নেবে। তারপর পুজোর পরে হলে তোমরা অক্টোবরটাও পেয়ে যাবে। আমি পুজোর কিছুদিন বাদ দিলাম। মোটামুটি তোমাদের হাতে 1.5 মাস মতো সময় থাকবে। তোমরা এগুলোকে কমপ্লিট করে নিও, ঠিক আছে? এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে এরকমই, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এক এক করে তোমাদের সাজেশান দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।